বন্ধুরা, আমি বলি যে এখন চিৎকার করে কি হবে? এটা তো তখন ভাবা উচিত ছিল যখন তোমাদের লোকেরা ভারতে এভাবে গোপনে কাণ্ডকে ঘটাচ্ছিল। কাণ্ড নয়, এটা তো মহাকাণ্ড করছিল। তখনই যদি তাদের থামানো হতো তবে হয়তো আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আসলে আপনারা হয়তো সবাই জানেন, ভারতের মিজোরামে বিনা অনুমতিতে প্রবেশ আর বেআইনি কার্যকলাপের অভিযোগে এনআইএ ইউক্রেনের 6 জন আর আমেরিকার একজন নাগরিককে গ্রেপ্তার করেছে, যেটার উপর অলরেডি কালকে আমি ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছিলাম। আর এই 7 জন বিদেশিকে নিয়ে এখন এমন সব চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। এনআইএর মতো এই 7 জন আসামি ভারতের জঙ্গি কার্যকলাপের জন্য একটি বড় ট্রানজিট করিডোর তৈরির প্রস্তুতি নিচ্ছিল, অর্থাৎ ইউক্রেন এবং এমনকি আমেরিকানরা ভারতের পথ ব্যবহার করে মিয়ানমারের সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছিল। এখন প্রশ্ন হলো, কিসের প্রশিক্ষণ দিচ্ছিল? তো তাদের আধুনিক যুদ্ধের কৌশল, এমনকি ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, যাতে মিয়ানমারের সন্ত্রাসীরা ভারতে মারাত্মক হামলা চালাতে পারে। অথবা মিয়ানমারে বর্তমানে যে গৃহযুদ্ধ চলছে সেখানে সন্ত্রাসীদের কাছে যে হাইটেক অস্ত্র বিক্রি করা যায়। এখন তারা মিজোরামকে বেছে নিয়েছে কারণ প্রথমত এই রাজ্যটি মিয়ানমার সীমান্তের সাথে লেগে আছে। পাশাপাশি এনআইএর কর্মকর্তাদের মতে মিজোরাম মিয়ানমারের সীমান্তের যে স্থানীয় নাগরিকরা বসবাস করেন তারা সামান্য টাকার বিনিময়ে এই বিদেশি লোকেদের ভারত থেকে মিয়ানমার বা মিয়ানমার থেকে ভারতে ঢুকতে অনেক সাহায্য করে, কারণ এই স্থানীয় লোকজন ভারত ও মিয়ানমারে উভয় দেশেই বসবাস করে। এখন পর্যন্ত তদন্তে শুধু এতটুকু জানা গেছে যে এই বিদেশি নাগরিকরা ভারতের মাধ্যমে মিয়ানমারের সন্ত্রাসবাদকে সমর্থন করেছিল। এখন এরা কেন এমন করছিল, এদের পেছনে কার হাত আছে, কোন সংস্থা এদের এই কাজের জন্য টাকা দিচ্ছিল, আর এদের আসল উদ্দেশ্য বা কী, এই সব কিছু তদন্ত হবে। তবে খবর অনুযায়ী আরও 8 জন ইউক্রেনীয় নাগরিক এনআইএর র্যাডারে আছে, যারা এই গ্রুপের অংশ, এমনকি যারা এখনও ধরা পড়েনি। এখন এই পুরো ঘটনায় ইউক্রেনের বিদেশ মন্ত্রকের বেশ ক্ষুব্ধ হয়ে গেছে। ইউক্রেনে এটিকে সরাসরি অন্যায় আটক, এমনকি মানবাধিকার লঙ্ঘন বলে জানিয়েছে। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, রয়টার্সে তাদের আর্টিকেলে জানিয়েছে যে ইউক্রেন ভারতের কাছে দাবি করেছে যেন ভারত অবিলম্বে সেই সকল ইউক্রেনীয় নাগরিকদের মুক্তি দেয় যাদের মিয়ানমার ড্রোন অ্যাক্টিভিটিতে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবা ভারতের ওপর অভিযোগ তুলেছে যে আমাদের লোকেদের বদলে এরা যদি রাশিয়ার নাগরিক হতো তবে কি ভারত তাদের গ্রেপ্তার করত, তাদেরকে এভাবে জেলে বন্দি করে রাখতো? ভারত সরকার কোনো প্রমাণ ছাড়াই আমাদের লোকেদের একটি বড় সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জুড়ে দিয়েছে, যার সাথে ইউক্রেনের কোনো সম্পর্কই নেই। ভারত এটি ভুল করছে। আমরা ভারতকে বলতে চাই যে ভারত এই তামাশা যেন বন্ধ করুক এবং আমাদের লোকেদের দ্রুত মুক্তি দিক। পাশাপাশি আমরা কোনো বাধা ছাড়াই কাউন্সিলর অ্যাক্সেস চাই, যাতে আমরা আমাদের লোকেদের সাথে কথা বলতে পারি। এখনও পর্যন্ত ভারত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব তো দেয়নি, কিন্তু আপনারাই বলুন, এই বিদেশি লোকেরা ট্যুরিস্ট ভিসার নামে ভারতে আসে, ভারতের অনুমতি ছাড়াই মিজোরামে সেই সমস্ত এলাকায় যায় যেখানে বিদেশিদের যাওয়ার কোনো বা কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে গিয়ে এই ধরনের জঙ্গি কার্যকলাপ চালায়। তবে আপনারাই বলুন, কিভাবে এদের ছেড়ে দেওয়া যায়? আগে থেকে কি পাকিস্তানের সন্ত্রাসবাদ কম আছে ভারতে? এখন মিয়ানমারের সন্ত্রাসও ভারতে আনা হচ্ছে। আপনারাই বলুন, আমাদের কি এই ইউক্রেনীদের মুক্তি দেওয়া উচিত নাকি তাদের আরও তল্লাশি করা উচিত? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।